আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল একে কাউসার নিউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হচ্ছে ফ্রাইডে। সো আমার এক ভাইয়ার বাসায় চলে আসছি। ভাইয়ার বাসাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আমবাগ। সো আমরা এখন যাব পাগার মতো। জায়গাটা অনেক সুন্দর। আর হচ্ছে আজকে শুক্রবার, প্রচুর মানুষ আছে। সো ভাবলাম যেহেতু ঘুরতে যাচ্ছি, সো একটা ভিডিও করে নিই। সো দেখা হচ্ছে বাইরে গিয়ে। সো এখন বাসা থেকে বের হয়ে গেছি। এই যে বের হচ্ছে, বাইরে অনেক পিচ্ছি বাচ্চা এই যে খেলতেছে, সবাই খেলতেছে। তো আমরা এখন যাচ্ছি, প্রথমে যাব পায়ে হেঁটে এন্ড দেন তারপর অটো বা রিক্সা দিয়ে চলে আসবো। বিকজ হচ্ছে পায়ে হেঁটে গেলে একটা ভিডিওর বেশি ভিউ নেওয়া যায়। তো আমাদের বেসিক্যালি যাওয়ার কথা ছিল অটো বা রিক্সা দিয়ে যাব, কিন্তু বিকজ হচ্ছে রিক্সা বা অটোতে গেলে বেশি ভিউ নিতে পারবো না। এদিকে একটা গ্রামীণ দৃশ্য আছে, বলতে গ্রামের একটা পরিবেশ, তো তাই হেঁটে যাচ্ছি। সো ফাইনালি এখন আছি আমরা বাগিয়া রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছি, দুইজন সিঙ্গেল স্লটের মানুষ। সো আর সবাই যাচ্ছে মিঙ্গেলে বাইকে। সো আমাদের একটাই কারণ হচ্ছে যে আমরা আছি রাস্তাঘাটে ভিউ নেবো। বিকজ হচ্ছে যে এই যে একটা শহর গাজীপুর শহরের মধ্যে যে একটা সুন্দর গ্রামাঞ্চলের মতো পরিবেশ আছে, সেই ভিউটাই আজকে আপনাদের তুলে ধরবো। এন্ড দিস হচ্ছে যে সেই রেল লাইনটা, রেল লাইনের ফেমাসিটির কথা তো বললাম। ওর বাইরে রোদও আছে, আর বিকজ হচ্ছে আমার কাছে তো সানগ্লাস আছে। সো সানগ্লাস এখন পরে নিলাম, এখন সান প্রোটেক্ট। আর আপনারা বলেন যে চশমা পরে কেমন লাগতেছে আমাকে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। সো লেটস গো। সো পরন্ত বিকালে হচ্ছে একটা দোকান, যে দোকানের মাঝে অনেক যারা এখানে বিকাল দিকে আসে, সো তাদের যে পার্সোনাল কিছু নিয়ে আসে না, পানির বোতল বা কিছু খাইতে চাইলে একটা দোকানই আছে। সো এখান থেকে তারা কিনতে পারবে চকবার আইসক্রিম জাতীয় সকল কিছু, ঠান্ডা পানি জাতীয় আছে। সো আমরা দুইটা আইসক্রিম নিলাম। সো আইসক্রিমকে হচ্ছে গলাটা একটু মুভ অন করতে হবে, বিকজ প্রচুর পরিমাণে বাতাস, গলা শুকিয়ে গেছে। আর এই হচ্ছে অটো দিয়ে অনেক মানুষই যাচ্ছে ঘুরতে। সো প্যারা নাই, এটা যখন পানি হয় তখন একদম একদম ভরে যায়, মানে একদম পানি অনেক পর্যন্ত আসে। আমার এক কাজিন, আমার ভাইয়া হয়, সেইখানে এসে অনেক সময় গোসলও করছে, অনেক ভালো লাগে। সো এটা যখন পানি দিয়ে এটা ভরে যায়, দেখেন এত সুন্দর লাগে ভিউটা, বোঝা যায় যে কক্সেসে আছি। মানে একদম আমেজিং ভিউটা হচ্ছে, একদম এখান থেকে পানি একদম পুরোটাই পানি, সব দিক দিয়ে শুধু পানি আর পানি। সো ফাইনালি চলে আসছে সেই কাঙ্ক্ষিত রেল লাইনে। সো ভাইয়া একটু ক্যামেরাটা ওইদিকে ধরো। হ্যাঁ, ওই হচ্ছে রেল লাইন। আর ভাই গাইস, হ্যাঁ ক্যামেরা, আর গাইস ভিউটা হচ্ছে মাশাল্লাহ। আপনারা যদি গাজীপুর কোনাবাড়িতে দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে আসবেন। দুই পাশে দুইটা পুকুর, মাশাল্লাহ ভাই গাইস, যে একটা বাতাস। আর এই পাশেও একটা পুকুর, এখানে এই যে জেলে ভাই মাছ ধরতেছে, যা একটা ভিউ পুরাই কক্সবাজার। সো সেই আমেজিং একটা ভিউ। সো যারাই, আমি আবারও বলতেছি, যারা এখানে আছেন, সো তারাই এখানে আসবেন। এখানে একটু বিকাল দিকে শুক্রবারে আসবেন, ঘুরবেন। একদম এখানে অনেক অডিয়েন্স দেখতে পারবেন, আপনাদের মতো অনেক মানুষই আসছে। তারপর এখানে মানে আসছে তাদের ফ্যামিলি নিয়ে। সো এই যে এটা হচ্ছে একটা ফ্যামিলি। সো বড় কথা হচ্ছে, মানে আমার কাছে ভিউটা ভালো লাগছে। আমার এটা ফার্স্ট টাইম আসা, যদিও রাস্তাঘাট চিনি না, সব কিছু কি করতে হয়। আর এই রাস্তাটা একটু পাকা আছে, মানে ইট বসায় সলিং করে রাখছে। আর এখানে এই যে নেট জাল টাঙানো আছে, মানে বেশি পানি হইলে তারপর তারা এখানে মাছ ধরে, অলরেডি মাছ ধরতেও আছে। ওই যে কারেন্টের জাল, এখানে মাছ ধরতেছে। গাইস বেসিক্যালি হচ্ছে ভিউটা মাশাআল্লাহ অসাধারণ। সো কি আর বলবো, আমি তো নিজে অনেক মুগ্ধ হয়ে গেছি এই ভিউ, তারপরে এই প্রাকৃতিক বাতাস, তারপরে হচ্ছে এই যে পানির একটা রিফ্রেশমেন্ট হাওয়া। মানে বিকাল দিকে তো রিফ্রেশমেন্ট লাগতেছে, জানি না যদি সকালে আসি, আই মিন যদি কেউ মর্নিং আসে তাদের বাইক বা কোনো গাড়িতে বা হাইটেও আসে, তাহলে জানি না যে ভিউটা কতখানি সুন্দর হবে। সো কি বলবো, আমার নিজের এই বলার মতো আর কোনো বেসিক পাচ্ছি না খুঁজে। আমেজিং আবার বলতেছি, আমেজিং একটা ভিউজ। আপনারা অবশ্যই আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে অ্যান্ড এনজয় করবেন এখানে। সো এখনো রেল লাইনে উঠি নাই, সো রেল লাইনে উঠে আর একটু ভিডিও করব। জানি অনেক বক করে ফেলছি, সো কিছু করার নাই, বিকজ হচ্ছে মানে জায়গা যেমন, তো বক করতে হবে, বিকজ আমার মন ছুঁয়ে গেছে জায়গাটা। অবশ্যই আপনারা আসবেন। আবারও বলতেছি, এই যে ভিউটা দেখেন, একদম একদম সাইলেন্ট কিলার একটা ভিউ, দ্বীপের মতো একদম দেখা যায়। ও যে সূর্যের আলোক রশ্মি দেখা যাচ্ছে। সো মানে একদম ভিউজ। সো অনেক ভালো লাগছে আমার কাছে। সো রাস্তাতে যাওয়ার পাশে হুট করে দেখতে পেলাম অনেকগুলো খাঁচা, তার মানে এইগুলোকে মনে এগুলো হচ্ছে যারা এই যে পুকুর থেকে মাছ তুলতেছে,
সো মাছ তোলার পর এই যে মাছগুলো এই খাঁচাই করে হয়তো বা ডেলিভারি দেয় গাড়ি দিয়ে। সো এই যেমন বুঝতে পারলাম হচ্ছে ওই খাঁচার মধ্যে মাছের অনেক আসলা লাগা ছিল, মানে বডির যে কাটা কাটা আসলাগুলো এইগুলা। সো অনেক ভালো লাগতেছে আইসা আজকের ফ্রাইডেটা আমার খুব সুন্দর গেল, অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুশি আছে, অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো নেক্সট ভিডিও হচ্ছে রেল লাইনে গিয়ে। সো লেটস গো। অ্যাডভেঞ্চার করতে হবে, অ্যাডভেঞ্চার হচ্ছে রেল লাইন হচ্ছে অনেক উঁচুতে, এই যে রেল লাইন। সো আমাকে কি করতে হবে, এই উঁচুর মধ্যে উঠতে হবে এইভাবে, তো উঁচুর মধ্যে এইভাবে উঠতে হবে। ক্যান ফিল দিস দ্য ইমপ্রুভমেন্ট, ও মাই গড, ওফ, ফাইনালি চলে আসছে রেল লাইন। এই যে কত নিচু, এখান থেকে উঠে আসছে, কত নিচু ছিল, এখান থেকে উঠে আসছে এখানে, জাস্ট অ্যামেজিং ফিটস। অনেক মানুষ আছে এখানে, সো অনেক মানুষ। এটা হচ্ছে একটা ব্রিজে, এই যে সেই এই হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে ফুটওভার মানে যাওয়ার রাস্তা। সো এই ব্রিজ দিয়ে অনেক মানুষ দিনে যাতায়াত করে, বিকজ হচ্ছে ট্রেন যখন আসে তখন মানুষ এইখানে দাঁড়ায় থাকে। আর এরকম এর থেকে বড় বড় এইদিকে আরো তিনটা ব্রিজ আছে। সো এটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রিজ, এই যে এটা হচ্ছে বিল। আমি একটা গাড়ি কিনছি, সেই গাড়িটা আমার সামনে দিয়ে এখন যাচ্ছে আমাকে রিসিভ করতে, কামিং সুন। আস্তে আস্তে, এই তো আরেক মিনিট ভাই, প্রচুর দুলা ভাই না। প্রচুর ধুলা খাওয়াইছে আর কি গাইস, ওটার টপ স্পিড ছিল কমপক্ষে 100+, এত স্পিড ছিল, বাপরে বাপ, প্রচুর স্পিড। রাজশাহীদের ট্রেন, মানে রাজশাহীর যে ট্রেনটা, উত্তরবঙ্গের ট্রেনগুলো প্রচুর স্পিডে যায়। আর আমি যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে এখানে ছুটে চলে আসছে, মানে প্রচুর বাতাস, একদম আনবিলিভেবল বাতাস। ফাইনালি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, বিকজ এখন হচ্ছে চলে যাব। আর সবাইকে বলবো এখানে একবার হইলেও আসেন, এনজয় করেন, ঘুরে। সো ফাইনালি বাসায় চলে আসলাম, আর আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সো টাটা, আল্লাহ হাফেজ।